আইপিএল শুরুতেই বড় ধাক্কা, নতুন জার্সি, নতুন আশা, কিন্তু মাঠে পুরো উল্টো ছবি। ঘরের মাঠে হেরে গেল লখনৌ সুপার জায়ান্টস। কি কারণে হারলো দল, কারা ছিলেন হিরো, আর কোথায় লখনৌ ভেঙে পড়ল, সবকিছু বলবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আইপিএলে মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে লখনৌ তোলে 141 রান, জবাবে দিল্লি 7 ওভার 1 বলে 145 রান করে ম্যাচটি জিতে নেয়। ম্যাচের ফলাফল দেখেই বোঝা যাচ্ছিল লখনৌর ব্যাটিং তাদের সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। লখনৌর ইনিংস শুরু থেকেই ছিল বিপর্যস্ত। অধিনায়ক ঋষভ পান্ট 7 রান করে রান আউট হয়ে যায়। এটাই ছিল ম্যাচের প্রথম বড় টার্নিং পয়েন্ট। একের পর এক ব্যর্থ। এডেন মার্ক্রাম 11 রান করেন, আয়ুষ বাদানি করেন 0 রান, নিকোলাস পুরান করেন 8 রান। দলে হয়ে কিছুটা লড়েন মিচেল মার্শ, তিনি 35 রান করেন, আব্দুল সামাদ 36 রান করেন, কিন্তু কেউ ইনিংসে বড় রান করতে পারেনি। ফলে 18 ওভারে শেষ হয়ে যায় লখনৌর ইনিংস। দিল্লির বোলাররা ছিল দুর্দান্ত। লুঙ্গিডি 3টি উইকেট নেয়, টি নটরাজনও 3টি উইকেট নেয় এবং কুলদীপ যাদব 2টি উইকেট নেয়। অধিনায়ক অক্ষর প্যাটেলও 1টি উইকেট নেয়। তাদের নিয়ন্ত্রণ বোলিং লখনৌ স্কোর বড় করতে দেয়নি। 142 রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। মাত্র 26 রানে 4টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। তখনই ম্যাচ ঘুরিয়ে দেয় দুই তরুণ, সমীর এবং টিনস্টান স্টাবস। তাদের পঞ্চম উইকেটের জুটি 119 রান, রিজোডি করেন 70 রান এবং স্টাবস করেন 39 রান। এই জুটিয়েই ম্যাচ জিতিয়ে দেয় দিল্লিকে। লখনৌর বোলাররা চেষ্টা করেছিলেন, কিন্তু রান কম থাকায় চাপ তৈরি করতে পারেনি। প্রিন্স যাদব 2টি উইকেট নেয়, মসিন খান 1টি উইকেট নেয় এবং মোহাম্মদ শামিও 1টি উইকেট নেয়। শুরুতে উইকেট পেলেও মাঝের ওভারে ম্যাচ হাতছাড়া হয়ে যায়। লখনৌর হারের 5টি কারণ: অধিনায়কের রান আউট, টপ অর্ডারে সম্পূর্ণ ব্যর্থতা, 141 রানের কম স্কোর, মিডিল অর্ডারে বড় পার্টনারশিপের অভাব, রিজোডি এবং স্টাবসের জুটি ভাঙতে না পারা। আইপিএলের শুরুতেই লখনৌ বুঝে গেল শুধু নামি দল হলেই হবে না, পারফরম্যান্সে শেষ কথা বলে। অন্যদিকে দিল্লি দেখিয়ে দিল চাপের মধ্যেও কিভাবে ম্যাচ জিততে হয়। তোমাদের মতে এখানে আসল হিরো কে? কমেন্ট করে জানাও।